সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অধ্যায় হচ্ছে কার্বন এবং কার্বন ঘটিত যৌগ। চলো প্রশ্নটি কি আছে জেনে নেওয়া যাক। আমাদের এখানে প্রশ্ন আছে কার্বন চক্রের পর্যায়গুলি কি এবং পৃথিবীতে জীবনের জন্য তাদের তাৎপর্য বর্ণনা করুন। তো এখানে প্রথমেই আমরা আমাদের কার্বন চক্রের বেশ কয়েকটি গুরুত্ব জেনে নেব। এখানে উত্তরে প্রথমেই মেনশন করা আছে যে কার্বন চক্রে বেশ কয়েকটি পর্যায় রয়েছে যা পরিবেশ এবং জীবন্ত প্রাণীর মধ্যে কার্বন প্রবাহ নিয়ন্ত্রণ করে। প্রথমেই আমাদের রয়েছে কার্বন আত্মকীকরণ বা কার্বনের শোষণ। সবুজ উদ্ভিদ এবং অণুজীব সালোকসংশ্লেষের মাধ্যমে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, এটিকে গ্লুকোজের মতো জৈব যৌগে রূপান্তর করে। আমরা জানি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আমাদের এখানে গ্লুকোজে রূপান্তর করে, যার ফলে সেটি একটি জৈব যৌগে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি বায়ুমণ্ডল থেকে কার্বন ধারণ করে এবং খাদ্য ও অক্সিজেন উৎপাদনের জন্য মৌলিক। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। দ্বিতীয়ত রয়েছে ধাতব কার্বনেটের গঠন। বায়ুমণ্ডলের CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ধাতুর সাথে বিক্রিয়া করে যেমন চুনাপাথর এবং মার্বেলের ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। আমরা জানি যেমন সমুদ্রের নিচে থাকা জীব, শামুক, ঝিনুক এদের যে দেহাবশেষ তৈরি হয় সেটা তৈরি হয় এই CO2-র মাধ্যমে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সাথে ধাতুর বিক্রিয়া হয়ে তৈরি হয় চুনাপাথর এবং মার্বেল ক্যালসিয়াম। চলো পরবর্তী পয়েন্টগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক পরবর্তী অংশে। চলো পরবর্তী অংশটি জেনে নেওয়া যাক। এখানে আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সামুদ্রিক কার্বন। প্রবাল এবং শামুকের মতো সামুদ্রিক জীব তাদের খোলসের জন্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে CO2 ব্যবহার করে। আমি এর আগের পয়েন্টেই বলেছিলাম যে সমুদ্রে থাকা জীব যেমন শামুক, ঝিনুক এরা তাদের দেহের শক্ত অংশ তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, যা সমুদ্রে কার্বন সঞ্চয়ের অবদান রাখে। আমি প্রথমেই বলেছিলাম যে CO2 শামুক, ঝিনুক এদের দেহাবশেষ মানে যে খোলসটা থাকে সেটা শক্ত করে তৈরি করতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি চুনাপাথর গঠনের দিকেও পরিচালিত করে। CO2-র মাধ্যমে চুনাপাথর, মার্বেল পাথর এগুলো আমরা তৈরি করে থাকি। তারপরের পয়েন্ট রয়েছে বৃষ্টিতে কার্বনেট। CO2 বৃষ্টির জলে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। CO2 থেকে তৈরি হয় কার্বনিক অ্যাসিড, যা বিচ্ছিন্ন হয়ে বাইকার্বনেট আয়ন তৈরি করে। কার্বনিক অ্যাসিড যা হচ্ছে তোমার দ্রবীভূত জলে দ্রবীভূত হয়ে বাইকার্বনিক অ্যাসিড তৈরি করে এবং যা বিচ্ছিন্ন হয়ে বাইকার্বনেট আয়ন তৈরি করে, মানে অ্যাসিড থেকে আয়নে রূপান্তরিত হয়। এই বিক্রিয়া সমুদ্রে ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে সহায়তা করে। প্রথমেই বলেছিলাম যে CO2 আমাদের সমুদ্রে থাকা জীবদের শক্ত দেহাবশেষ তৈরি করতে সাহায্য করে এবং সমুদ্রে ক্যালসিয়াম কার্বনেট তৈরিতে সহায়তা করে, যা কার্বন সঞ্চয়ে অবদান রাখে। চলো আমাদের পরবর্তী অংশ অর্থাৎ লাস্ট পয়েন্টটি আমরা বিশদে আলোচনা করে নিই। এখানে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে পরিবেশে কার্বনের পুনর্নির্গমন। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে শ্বসন, পচন, মিথেন উৎপাদন এবং জীবাশ্ম জ্বালানি দহনের মতো মানবিক কার্যকলাপের মাধ্যমে কার্বন বায়ুমণ্ডলে পুনর্নির্গমন হয়। অর্থাৎ শ্বসন, পচন এবং মিথেন উৎপাদন এখানে মেনশন করা আছে মানবিক কার্যকলাপ। মানবিক কার্যকলাপ কথার অর্থ হলো মানুষের দ্বারা যে সমস্ত কার্যকলাপ হয় তাকেই বলা হয় মানবিক কার্যকলাপ। অর্থাৎ এই যে জীবাশ্ম জ্বালানির দহন মানে পুড়িয়ে ফেলা, যেটার ফলে প্রচন্ড কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের সাথে মেশে, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে লেখাই আছে মিথেন উৎপাদন। মিথেন গ্যাসটা আমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে, যেটা আমাদের বায়ুমণ্ডলকে দূষিত করে এবং আমাদের পরিবেশের ক্ষতি সাধন করে। তারপর এখানে বলা হয়েছে এই চক্রটি কার্বনের অবিচ্ছিন্ন বিনিময় নিশ্চিত করে। আমাদের যে একটা স্বাভাবিক কার্বন চক্র রয়েছে সেখানে এটা কার্বনের অবিচ্ছিন্ন বিনিময় নিশ্চিত করে, যা জীবন প্রক্রিয়া বজায় রাখার জন্য এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। অর্থাৎ আমাদের যে এই জীবন চক্র বা জলবায়ু চক্র রয়েছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের আলোচনা আজ এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই বিষয় থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ।